আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজ আমার থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই শীতের সবজির মধ্যে বেগুন হচ্ছে অন্যতম। তাই আমি ছোট ছোট বেগুনের চারা রোপণ করে কেমনভাবে তার পরিচর্যা করব এবং এক ছোট্ট টবে সেটা লাগিয়ে এক গাছ ভর্তি বেগুন আমি আনতে পারবো, সেই পরিচর্যা সম্বন্ধে আপনাদের বলবো। আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, এখানে আমি 7টা বেগুন গাছের চারা, এখানে এই টবে 7টা বেগুন গাছের চারা আছে। এগুলি আমি ঠিক 15 দিন আগে এই টবগুলিতে লাগিয়েছিলাম। তা ধীরে ধীরে এরা বেড়ে উঠতে লাগলো। এদের জন্য মাটি তৈরি করেছিলাম কম্পোস্ট সার, গার্ডেনের মাটি আর বালি দিয়ে আমি এদের মাটি তৈরি করেছিলাম। আর সঙ্গে একটু নিম খোল দিয়েছিলাম যাতে পোকামাকড় না লাগে। আর ট্রাইকোমা ভিরিডি 2 চামচ মতন দিয়ে মাটিটা তৈরি করে আমি গাছগুলো 15 দিন আগে বসিয়েছিলাম। তা গাছগুলো বৃদ্ধি পেয়ে ঠিক এরকম পর্যায়ে এসছে এখন, ঠিক 15 দিন আগে লাগানো গাছ। তাহলে এখন আমি কি করব? এখন আমাকে করতে হবে, এই যে ডগগুলো বেরিয়েছে, এই যে আগাগুলো, ক্যামেরাটা এখানটা আনলে বোঝা যাবে ভালো। এই যে আগাগুলো বেরিয়েছে, এই আগাগুলোকে আমি এইভাবে পিঞ্চিং করে দেব। এইভাবে পিঞ্চিং করলে কি হবে, এইখান থেকে নানান শাখা পোশাখা বেরিয়ে গাছটা বৃদ্ধি পাবে এবং শাখা পোশাখাতে প্রচুর পরিমাণে বেগুন ধরবে। এই জন্য আমি এগুলোকে পিঞ্চিং করে দিলাম, এইভাবে প্রত্যেকটা গাছ পিঞ্চিং করে দিলাম। আর প্রচুর রোদ্দুরে আমাকে গাছগুলো রাখতে হবে, কারণ এখন শীতকাল আসছে, এগুলো শীতকালে বেগুন হবে আর শীতের রোদটা একটু কম। সেই জন্য যেদিক থেকে রোদ আসে, এখন উত্তর দিকে সূর্যটা চলে যাবে, সেই জন্য আমি এগুলোকে দক্ষিণ দিকে রাখলাম যাতে রোদটা ভালো পায়। আর এই যে নিচে যে পাতাগুলো বেড়েছে, রোদ আটকাবে, মাটিতেও প্রচুর পরিমাণে রোদের দরকার, সেই জন্য নিচেকার এই পাতাগুলো আমি কাটাই ছাটাই করে দিচ্ছি এইভাবে। যেগুলো রোদ আটকাবে, যে পাতাগুলোতে, এইভাবে সেগুলোকে কেটে দিচ্ছি। এর ফলে মাটিতে আড়াল হবে না আর মাটিতে রোদ প্রচুর পরিমাণে পাবে। এইভাবে ছেটে দিলাম। আর গোড়াগুলো মাঝে মাঝে আমি এইভাবে খুশে দেব, ঠিক এইভাবে চারিদিক খুশে দেবো যাতে শিকড়ে কোনো আঘাত না পায়। এরকম করে গোড়ার দিকে মাটিটা দিয়ে দেব। এইভাবে খুশে দেব। আর একটা জৈব অনুখাদ্য, নাম হচ্ছে কম্বিকল। এই কম্বিকলটা আমি এবার ফুল আসার সময় হবে, সেই জন্য 4-5টা করে দানা আমি প্রত্যেকটা গাছের গোড়ার থেকে একটু দূরে এইভাবে দিয়ে দেব। বর্ষা গেল, টানা বৃষ্টি হলো 5-6 দিন, ওই জন্য আমি এখন জল দেব না, গাছে জলের সাথে মিশে যাবে। আর শিকড় থেকে একটু দূরে এই কম্বিকল 5-6টা করে দানা, বেশি না, এইভাবে দেবো। কারণ এই ফসল তো আমি বিক্রি করব না, যেটুকুনি হোক আমি তো ঘরে খাবো, সেই জন্য জৈবভাবে আমি এর পরিচর্যা করব। ঠিক এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এইভাবে দেব। মাটিতে যেন প্রচুর পরিমাণে রোদ পায়, এইদিকে লক্ষ্য রাখতে হবে। মাটি যেন স্যাঁতসেঁতে না হয় আর একটু ঝুরঝুরে থাকে। আর ড্রেনেজ তো আমি ভালো করি, যখন টবে মাটি প্রতিস্থাপন করি, গাছগুলো প্রতিস্থাপন করি, তখনই আমি ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করেছিলাম, সেই জন্য জল জমতে পারে না। আর মাসে 2 দিন করে আমি দেব নিম তেল। 1 লিটার জলে 1.5 ml করে নিম তেল দিয়ে আমি প্রতিটা গাছের পাতায় পাতায় স্প্রে করে দেবো। তাহলে কোনো রোগ পোকার আক্রমণ হবে না। আর আমি তো জৈবভাবে সবসময় এর পরিচর্যা করি, সেই জন্য আমি কোনো রাসায়নিক সার এতে প্রয়োগ করব না। কারণ এই বেগুন আমরা ঘরে খাবো, সেটা যাতে পুষ্টিসম্মত এবং স্বাস্থ্যসম্মত হয়, সেই দিকে আমার লক্ষ্য রাখা দরকার। আমি এইভাবে পরিচর্যা করেছি বন্ধুরা। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আর এইগুলো আমার বর্ষার বেগুন ছিল, তা আমি একটু কাটাই ছাটাই করে দিয়েছিলাম, 2-3 বার ফলন দিয়েছে। আবার দেখুন কুড়িতে ভর্তি হয়ে গেছে সব।
প্রতিটা শাখায় শাখায় কুড়ি এসেছে। অনেক বেগুন খেয়েছি, আবার কাটাই ছাটাই করেছিলাম। এই যে ফুলও এসছে, এই দেখুন বন্ধুরা, ফুল এসছে, অনেকগুলি আছে। এটা হচ্ছে সেই ডিম বেগুন বা সাহেব বেগুন বলে, সেইগুলো। এই দেখুন কুড়িতে ভর্তি হয়ে গেছে। এগুলো একটু কাটাই ছাটাই করেছিলাম, তো এগুলোর থেকেও আমি বেগুন পাবো। এখানে 3-4 রকমের জাত আছে বেগুনের। আজ ভাবছি একটু পেস্টিসাইড দেব ঠিক সন্ধ্যের সময়। পেস্টিসাইড দেওয়ার টাইম তো সূর্য অস্ত যাওয়ার পর, তাই আমি আজ দেব। কারণ কাল থেকে আমাদের শারদীয়া উৎসব আরম্ভ, কাল ষষ্ঠী। কীটনাশক দেব না, আমরা ধর্মভীরু মানুষ। এই দেখুন কত কুড়ি, আজকেই দিয়ে দেব, কিন্তু এরা ক্ষতি করছে আমার গাছপালার, ওই জন্যই দিতে হচ্ছে। দেখেছেন প্রত্যেকটা শাখায় শাখায় কত সুন্দর কুড়ি এসছে। এটা কালো বেগুন, আর এই ফুলটা এসছে, এটা হচ্ছে আমার সাহেব বেগুন, ডিম বেগুন বা সাহেব বেগুন বলে এইটা। ঠিক আছে, ফল হলে আবার আমি পোস্ট করব, আপনাদের দেখাবো। সবাই সঙ্গে থাকবেন।